ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 31। এর আগে অলরেডি আমাদের 30টি মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা আগের মক টেস্ট কটি অবশ্যই ক্লিয়ার করে নেবে। এছাড়া তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে কিন্তু আগের মক টেস্ট কটি ক্লিয়ার করতে পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সংবিধানের মোট গুরুত্বপূর্ণ 41টি প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে এই 41টি প্রশ্নের মধ্যে তুমি কটির উত্তর দিতে পেরেছো এবং কটির উত্তর দিতে পারোনি। তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করবে 37 থেকে 38টা প্রশ্নের উত্তর দেওয়ার, তার কারণ তোমাদের পরীক্ষার আর মাত্র কিন্তু 6 দিন বাকি। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। গণপরিষদের প্রথম ধারণা দেন কে? গণপরিষদের প্রথম ধারণা দেন কে? ফ্রেন্ডস, আমরা একটা করে প্রশ্নের জন্য 3 থেকে 4 সেকেন্ড করে সময় দেবো। এই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাকে উত্তরটা বলতে হবে এবং তোমরা যদি চাও নিচে সারিবদ্ধভাবে নাম্বার দিয়েও কিন্তু কমেন্ট করে উত্তরটা জানাতে পারো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এম.এন. রয়, অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়। কত সালে এই গণপরিষদের ধারণা দেন? তো মনে রাখবে 1934 সালে কিন্তু তিনি গণপরিষদের ধারণা দেন। নেক্সট প্রশ্ন, গণপরিষদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে? গণপরিষদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে? তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, 1950 সালে। 1950 সালে কিন্তু 24শে জানুয়ারি কিন্তু শেষ অধিবেশন হয়। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কে? ভারতীয় সংবিধানের জনক কে? সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের জনক। নেক্সট প্রশ্ন, বর্তমানে সংবিধানে কয়টি ধারা আছে? বর্তমানে সংবিধানে কয়টি ধারা আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 448টি ধারা আছে এবং যখন সংবিধান গঠন হয়েছিল তখন চূড়ান্ত পর্যায়ে ধারা ছিল কিন্তু 395টি। ওকে, নেক্সট প্রশ্ন, বর্তমানে সংবিধানে কয়টি তপশিল আছে? বর্তমানে সংবিধানে কয়টি তপশিল আছে? তোমরা রাখবে বর্তমানে সংবিধানে কিন্তু 12টি তপশিল আছে এবং সংবিধান যখন রচনা হয়েছিল তখন 8টি তপশিল ছিল। নেক্সট প্রশ্ন, বর্তমানে সংবিধানে কতগুলি অংশ আছে? এই 3টে প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের একটা কমন আসতে পারে। বর্তমানে সংবিধানে কতগুলি অংশ আছে? তোমরা রাখবে বর্তমানে সংবিধানে কিন্তু 22টি অংশ আছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, রাজেন্দ্র প্রসাদ কবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়? রাজেন্দ্র প্রসাদ কবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 24শে জানুয়ারি 1950 সালে কিন্তু তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে? জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি, পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু এই যে আমাদের ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করেন। আমাদের ভারতীয় জাতীয় পতাকার নকশার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? তো এটা মনে রাখবে 3:2। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মৌলানা আজাদ, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি ছিলেন কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। নেক্সট প্রশ্ন, সংবিধান দিবস কবে পালিত হয়? সংবিধান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে 26শে নভেম্বর তারিখে কিন্তু সংবিধান দিবস পালিত হয়, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছে? সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি, 2 বছর 11 মাস 18 দিন কিন্তু সময় লেগেছে। অনেক জায়গায় 17 দিনও কিন্তু দেওয়া আছে। যদি অপশনে 17 দিন থাকে তো 17 দিন, যদি 18 দিন থাকে তাহলে 18 দিন, আর যদি দুটোই থাকে তাহলে তোমরা কিন্তু 18 দিনটাকে ঠিক দেবে। ওকে, নেক্সট প্রশ্ন,
খসড়া কমিটির মোট কতগুলি অধিবেশন হয়েছে? খসড়া কমিটির মোট কতগুলি অধিবেশন রয়েছে বা হয়েছে? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে মোট কিন্তু 11টি অধিবেশন হয়েছিল। নেক্সট প্রশ্ন, কততম সংশোধনী সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনায় যুক্ত হয়েছে? কততম সংশোধনীতে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনায় যুক্ত হয়েছে? সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 42তম সংশোধনীতে কিন্তু সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনার সাথে যুক্ত হয়েছে। এবং এই 42তম সংশোধন কত সালে হয়? তোমরা রাখবে 1976 সালে কিন্তু এই 42তম সংশোধন হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই যে মৌলিক কর্তব্য যে বিষয়টা, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সোভিয়েত রাশিয়া, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এবং সোভিয়েত রাশিয়া থেকে আর কি নেওয়া হয়েছে? সোভিয়েত রাশিয়া থেকে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাও নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, দলত্যাগ বিরোধী ব্যবস্থা কততম সংবিধান সংশোধনীতে গ্রহণ করা হয়েছে? দলত্যাগ বিরোধী ব্যবস্থা কততম সংবিধান সংশোধনীতে গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 52তম সংবিধান সংশোধনীতে কিন্তু এই ব্যবস্থা অর্থাৎ দল বিরোধী ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। এটা কত সালে হয়েছে? মনে রাখবে 1985 সালে কিন্তু এই যে 52তম যে সংবিধান সংশোধনী সেটি কিন্তু হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কি দিয়ে শুরু হয়েছে? আমাদের যে ভারতের প্রস্তাবনা সেটা কি দিয়ে শুরু হয়েছে? সঠিক উত্তর কী হবে? যারা পারছো নিচে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আমরা ভারতের জনগণ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই কথাটা দিয়ে কিন্তু আমাদের প্রস্তাবনাটি তৈরি হয়েছে। তোমাদের একটা কথা বলছি, আমরা এই ভিডিওর কোনো টার্গেট রাখছি না। তোমরা যারা দেখছো ভিডিওটা তারা প্রত্যেকেই ভিডিওটাতে লাইক দিয়ে দেবে। আর তোমরা যারা স্পেশালভাবে ডব্লিউপির জন্য প্রিপারেশন করছো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। লেটেস্ট যে কোনো ক্লাসের নোটিফিকেশন এবং যে কোনো জব রিলেটেড আপডেটের জন্য। ওকে, এবং তার সাথে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু যুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস এছাড়াও বিভিন্ন পিডিএফ কিন্তু সেখানে প্রোভাইড করা হয়ে থাকে এবং প্রত্যেক দিন কিন্তু সেখানে কুইজ কন্টেস্ট হয়। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু এই যে সংবিধান সংশোধন পদ্ধতি সেটি কিন্তু নেওয়া হয়েছে। মৌলিক অধিকার কততম আর্টিকেলে রয়েছে? মৌলিক অধিকার কততম আর্টিকেলে রয়েছে? সঠিক উত্তর কী হবে? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 12 থেকে 33তম যে আর্টিকেল রয়েছে, এই 35 আর্টিকেল এইখানে কিন্তু মৌলিক অধিকার রয়েছে। নেক্সট প্রশ্ন, সংবিধান রচনার সময় কয়টি ভাষা স্বীকৃতি পেয়েছে? সংবিধান রচনার সময় কয়টি ভাষা স্বীকৃতি পেয়েছে? সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, 14টি ভাষা স্বীকৃতি পেয়েছে। এবং বর্তমানে কয়টি সরকারি ভাষা রয়েছে? তোমরা রাখবে বর্তমানে কিন্তু 22টি ভাষা সরকারি রয়েছে। নেক্সট প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ কত নং ধারায় রয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের ডব্লিউপি পরীক্ষায় বারবার এই প্রশ্নটা কিন্তু রিপিট করে। তো সঠিক উত্তর কী হবে? 17 নং ধারায় কিন্তু এই অস্পৃশ্যতা দূরীকরণ রয়েছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনগত অধিকারের স্বীকৃতি দেওয়া হয় কততম সংশোধনে? সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনগত অধিকারের স্বীকৃতি দেওয়া হয় কততম সংশোধনে? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে 44তম সংশোধনে কিন্তু 44তম সংশোধনে কিন্তু এই যে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনগত অধিকারে স্বীকৃতি দেওয়া হয়। এবং এই 44তম সংশোধন কত সালে হয়?
তো মনে রাখবে 1978 সালে কিন্তু এই 44তম সংশোধন হয়। নেক্সট প্রশ্ন, কত নং ধারায় রাষ্ট্রপতি শপথ গ্রহণ করার কথা উল্লেখ আছে? কত নং ধারায় রাষ্ট্রপতি শপথ গ্রহণ করার কথা উল্লেখ আছে? সঠিক উত্তর কী হবে? তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ 60 নং ধারায়। নেক্সট প্রশ্ন, বর্তমানের রাষ্ট্রপতির মাসিক ভাতা কত? অর্থাৎ মাসিক বেতন তো বলে না, মাসিক ভাতা বলে। তো মাসিক ভাতা কত? তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 5 লক্ষ টাকা, এবং রিটায়ারের পর কিন্তু বছরে 12 লক্ষ টাকা পেনশন। ওকে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি, উপরাষ্ট্রপতির কাছে কিন্তু তিনি তার পদত্যাগপত্র জমা দেন। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত মাসের মধ্যেই তা নির্বাচিত করতে হবে? রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত মাসের মধ্যেই তা নির্বাচিত করতে হবে? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে 6 মাসের মধ্যে কিন্তু নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে ধর্মের অধিকার বর্ণিত? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে ধর্মের অধিকার বর্ণিত? সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, আমাদের যে 6টি মৌলিক অধিকার তার মধ্যে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার অর্থাৎ ধর্মের অধিকারের কথা, সেটি কিন্তু 25 থেকে 28 নং অনুচ্ছেদে কিন্তু আছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এন সঞ্জীব রেড্ডি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধান প্রস্তাবনা সংশোধিত করা হয়েছে? নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে? সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 42তম সংশোধনীর মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে। WPSI 2018 সালে কিন্তু এই প্রশ্নটাই এসেছে। নাবার্ড কিসের সাথে জড়িত? নাবার্ড কিসের সাথে জড়িত? তোমাদের আজকে একটাও হোমওয়ার্ক দিইনি, তো এটা তোমাদের আজকে হোমওয়ার্ক। নাবার্ডের ফুল ফর্ম কী সেটা কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। তো নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে জড়িত? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গ্রামের উন্নয়নের সাথে কিন্তু জড়িত, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? WPSI 2013 সালে এসেছে। সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন, ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন, অর্থাৎ কার্য পরিচালককে সেটা জানতে চাওয়া হয়েছে। ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন কে? তোমরা রাখবে লোকসভার অধ্যক্ষ হলেন কিন্তু লোকসভার অধ্যক্ষ, ঠিক আছে, তিনি হলেন কিন্তু প্রধান কার্য পরিচালক। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি স্থান পেয়েছে সংবিধানের কোন অংশে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি স্থান পেয়েছে সংবিধানের কোন অংশে? সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি, চতুর্থ অংশে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনী পদ্ধতি বর্ণিত? সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনী পদ্ধতি বর্ণিত? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে অপশন এ, অনুচ্ছেদ 368-তে কিন্তু সংবিধান সংশোধনী পদ্ধতি বর্ণিত। লোকসভায় উপস্থিত কোনো বিলকে অর্থ বিল হিসাবে সার্টিফিকেট প্রদান করে কে? লোকসভায় উপস্থিত কোনো বিলকে অর্থ বিল হিসাবে সার্টিফিকেট প্রদান করে কে? WPSI 2005 সালে এসেছিল। সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু লোকসভার স্পিকার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো,
অর্থাৎ ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত সেটি জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 11টি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 36 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, 12 জন মেম্বারকে কিন্তু তিনি মনোনীত করতে পারেন। রাজ্যপাল হতে গেলে কমপক্ষে কত বয়স হওয়া দরকার? রাজ্যপাল হতে গেলে কমপক্ষে কত বয়স হওয়া দরকার? সঠিক উত্তর হবে অন্তত 35 বছর হওয়া কিন্তু দরকার, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সব থেকে বেশি রাজ্য রয়েছে কোন হাইকোর্টে? সব থেকে বেশি রাজ্য রয়েছে কোন হাইকোর্টে? সঠিক উত্তর কী হবে? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গুয়াহাটি হাইকোর্টে কিন্তু সবচেয়ে বেশি রাজ্য রয়েছে, 4টি রাজ্য। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল কত বছর? হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল কত বছর, অর্থাৎ কত বছর পর্যন্ত তারা কাজ করতে পারেন? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর 62 বছর, অর্থাৎ 62 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু কার্যকাল করতে পারবেন। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ 65 বছর পর্যন্ত কিন্তু কাজ করতে পারেন। নেক্সট প্রশ্ন, কতজন ভোটদাতা পিছু একজন পঞ্চায়েত সমিতির নির্বাচিত হন? কতজন ভোটদাতা পিছু একজন পঞ্চায়েত সমিতি নির্বাচিত হন? তো ফ্রেন্ডস, মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4500 জন ভোটদাতার পিছু কিন্তু একজন পঞ্চায়েত সমিতি নির্বাচিত হন, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যেটা তোমাকে কমেন্ট করে জানাতে হবে, এই প্রশ্নের উত্তর আমি বলবো না। সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে? সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। আর ভিডিওটি কেমন লেগেছে এবং এই 41টি প্রশ্নের মধ্যে তুমি কটি পেয়েছো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাও। আর তোমরা যারা স্পেশালভাবে ডব্লিউপির জন্য প্রিপারেশন করছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।